নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। দুর্গাপূজা তো চলে এলো, আর মাত্র কয়েকটা দিন। সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার দিন। আর যেহেতু আমরা ভোজন রসিক বাঙালি, তাই সাথে চাই জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা। সেই মেনুতে থাকে যদি জিভে জল আনা খাসির মাংস, তাহলে তো কোনো কথাই নেই। আজ বানাবো দই মাটন। কষা মাংস তো আমরা খেয়ে থাকি, তাই স্বাদ বদলের জন্য আপনারা ট্রাই করতে পারেন দই মাটন। এটা ভাত, রুটি, নান, পোলাও সব কিছুর সাথেই দারুণ জমে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি আজকের রেসিপি দই মাটন। আজ খাসির মাংস আমি সর্ষের তেলে রান্না করব। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল আমি গরম করতে দিলাম। এখানে কিছু মশলা নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়ত্রী এবং তেজপাতা। এখানে বড় এলাচটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেছে, সবগুলো মশলা আমি ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি এবং কয়েক সেকেন্ড মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় দেখে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের সাথে নুনটা খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজ নরম হয়ে গেছে, আর পেঁয়াজে হালকা লাল রঙও ধরেছে। এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসটা। এখানে 1 কেজি খাসির মাংস আছে। সেই সাথে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। এখন খুব ভালোভাবে মাংসের সাথে আদা, রসুন, পেঁয়াজ কষাতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে রাখবো, আর অনবরত মাংসটাকে নেড়ে নেড়ে কষিয়ে যেতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। মাংসের কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এবারে মশলাগুলো পরপর দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মাংসটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম ঝাল খাসির মাংসের মধ্যে আস্ত বা গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে। সেজন্য একটা রসুন নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি এতে দিয়ে দিচ্ছি। খাসির মাংসের আসল টেস্ট কিন্তু লুকিয়ে আছে এই কষানোর মধ্যে। কষানো যত ভালো হবে, মাংসের টেস্ট তত ভালো হবে। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি বারবার মাংসটাকে কষিয়ে নেব। এভাবে 3-4 মিনিট মাংসটাকে কষিয়েছি। এখন আবারও অল্প জল দিয়ে মাংসটাকে আবারও কষাবো। কষাতে কষাতে মাংস থেকে কিন্তু এখন তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আবারও মাংসটাকে আমি কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে টমেটো কাঁচা গন্ধ চলে গেছে এবং মাংস থেকে কিন্তু আবারও তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আগে আমি নুন দিইনি। আর দিচ্ছি 3-4 টেবিল চামচ টক দই। মিডিয়াম ফ্লেমে মাংসটাকে আবারও খুব ভালো করে কষাতে হবে। আমি একবারেই সব মশলা দিয়ে মাংসটাকে কষাতে পারতাম, কিন্তু মাংসের টেস্ট ভালো আনার জন্যে বারবার অল্প অল্প করে মশলা দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। মশলা সবই দেওয়া হয়ে গেছে এবং মাংস থেকে কিন্তু আবারও সুন্দর তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে। মাংস, ঝোল, মশলা সব কিছু ভালো মতো আবার মিশিয়ে দিচ্ছি এবং ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাঝে আমি 2-1 বার মাংসটাকে নাড়িয়ে দিয়েছিলাম। মাংস কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কাসুরি মেথি।
ভালো করে মাংসের সাথে আবারও এটাকে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, মাংসটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে প্রেসার কুকারে মাংস সেদ্ধ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু টক দই এবং টমেটো দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়েছি, আপনারা পছন্দ না করলে দেবেন না। আরও একবার মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে সার্ভ করব। তৈরি হয়ে গেছে ধাবা স্টাইলে দই মাংস বা দই মাটন। গার্নিশিংয়ের জন্য ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। বাড়িতে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে লিখে জানাবেন কেমন হয়েছিল।